ক্রোমোজোমাল ডিসঅর্ডার, যেটা বাকি ছিল টপিকটা, এটা শেষ করা হবে এখানে। তো শুরু করা যাক। The chromosomal disorder, on the other hand, are caused due to absence or excess or abnormal arrangement of one or more chromosomes. তো ক্রোমোজোমাল ডিসঅর্ডারে কী হয়, ক্রোমোজোমের প্রবলেম হয়, কোনো একটা ক্রোমোজোমের পার্ট অ্যাবসেন্স থাকবে, বা কোনো ক্রোমোজোম এক্সেসে থাকবে, বা কোনো ক্রোমোজোমের যে অ্যারেঞ্জমেন্ট বা বিস্তার বা যেভাবে বিন্যস্ত থাকে সেটা অ্যাবনর্মাল থাকবে, এই জন্য হবে। এর আগে যে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার সেটা দেখেছিলাম জিনগতভাবে, সেটা জিনের প্রবলেম ছিল, জিনের বিন্যাসে বা জিনের ডিফেক্টের জন্য। কিন্তু এবার হবে যেটা, সেটা হলো ক্রোমোজোমের জন্য, ক্রোমোজোমের প্রবলেমের জন্য। Failure of segregation of chromatids during cell division cycle results in the gain or loss of chromosomes called aneuploidy. For example, Down syndrome result in the gain of extra copy of chromosome 21. তো কী হচ্ছে যে সেল ডিভিশনের সময় আমরা দেখেছিলাম যে ক্রোমাটিড তৈরি দুটো আলাদা হয়ে যায় অ্যানাফেজ দশায়। কিন্তু এই সময় যদি কোনো প্রবলেম দেখা যায় সেল ডিভিশনের সময়, কোনো অ্যাবনর্মালিটি দেখা যায়, কোনো সমস্যা দেখা যায়, তাহলে কী হবে, অনেক ক্ষেত্রে দেখা যায় একটা ক্রোমোজোম বেশি তৈরি হয়ে যাচ্ছে বা একটা ক্রোমোজোম কম হয়ে যাচ্ছে, বা অনেক ক্ষেত্রে ক্রোমোজোমের যে মানে পুরো সেটা ডবল হয়ে যাচ্ছে, বা অনেক ক্ষেত্রে ক্রোমোজোম অনেকটাই কমে যাচ্ছে। তো এই বিষয়টাকে বলা হয় অ্যানোপ্লয়েডি। যেমন একটা এক্সাম্পল হচ্ছে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে কী হয়, যে একটা ক্রোমোজোম এক্সট্রা থাকে, সেটা হলো কি ক্রোমোজোম 21। ক্রোমোজোম নম্বর যে 21, ডাউন সিনড্রোমের ক্ষেত্রে এই ক্রোমোজোম নম্বর 21টা দুটো থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা বেড়ে যায়। সিমিলারলি টার্নার সিনড্রোম রেজাল্ট ডিউ টু লস অফ অ্যান এক্স ক্রোমোজোম ইন হিউম্যান ফিমেলস। একই রকমভাবে টার্নার সিনড্রোম যেটা হয়, সেটা একটা এক্স ক্রোমোজোম কম থাকার জন্য হয়, মানে মহিলাদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম কম থাকার জন্য হয়। তাহলে এটা কী হচ্ছে, একটা ক্রোমোজোম বেড়ে যাচ্ছে বা একটা ক্রোমোজোম কম হয়ে যাচ্ছে, তো এটাকে বলা হয় অ্যানিউপ্লয়েডি। দুটো এক্সাম্পল দেখলাম, বেড়ে যাওয়ার এক্সাম্পল দেখলাম ডাউন সিনড্রোম, ক্রোমোজোম নম্বর 21 যেটা আছে সেটা ডবল হয়ে যায়, দুটো হয়ে যায়। আর টার্নার সিনড্রোম ফিমেলের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার যে এক্স ক্রোমোজোম যেটা আছে বা সেক্স ক্রোমোজোম, মানে এক্স ক্রোমোজোম দুটো থাকে ফিমেলের ক্ষেত্রে, দুটো এক্স থাকে, তো একটা এক্স ক্রোমোজোম কম থাকে, ঠিক আছে। Failure of cytokinesis after telophase phase of cell division result in an increase in a whole set of chromosome in an organism, and this phenomenon is known as polyploidy. This condition is often seen in plants. তো এখানে অ্যানিপ্লয়েডি দেখলাম, এবার পলিপ্লয়েডি কী হলো, যে টেলোফেজ দশা শেষ হলো সেল ডিভিশনে, তারপরে কী হবে, সাইটোকাইনেসিস হলে কী হবে, যে ক্রোমোজোম সংখ্যা যেটা ছিল সেটা এবার অর্ধেক হয়ে দুদিকে চলে যাবে মাইটোসিসের সময়। কিন্তু কোনো কারণে যদি সাইটোকাইনেসিস না হয়, তাহলে কী হবে, ক্রোমোজোম সংখ্যাটা ডবল হয়ে যাবে। ক্রোমোজোম সংখ্যাটা এন ছিল, সেই এন থেকে সেটা 2n হয়ে যাবে, 2n সংখ্যা ক্রোমোজোম থাকবে, 2n ছিল 2n থেকে 4n থাকবে। তো এই যে বিষয়টা, ক্রোমোজোম সংখ্যাটা ডবল হয়ে যাচ্ছে, পুরো সেটটাই ডবল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পলিপ্লয়েডি। তো আমরা এন্ডোস্পার্ম দেখেছিলাম, কোকোনাটের যে এন্ডোস্পার্ম, তার মধ্যে পলিপ্লয়েডি দেখা যায়, আমরা দেখেছিলাম। তো সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। The total number of chromosomes in a normal human cell is 23 pairs. Out of these 22 pairs are autosome and 1 pair of chromosome are sex chromosome. আমরা জানি যে মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে বা 46টি ক্রোমোজোম থাকে, 22 জোড়া অটোসোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম। Sometimes, though rarely, either an additional copy of a chromosome may be included in an individual, or an individual may lack one pair of chromosome. তো অনেক ক্ষেত্রে দেখা যায় একটা ক্রোমোজোম বেশি হয়ে যাচ্ছে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় একটা ক্রোমোজোম কমে যাচ্ছে। These situations are known as trisomy or monosomy of a chromosome. তো কোনো একটা ক্রোমোজোমে যদি একটি কপি বেড়ে যায়, তো সেটাকে বলা হয় ট্রাইজোমি। আর কোনো একটা ক্রোমোজোমের একটি কপি যদি কমে যায়, তো সেটাকে বলা হয় মনোজোমি রেসপেক্টিভলি। Such a situation lead to a very serious consequence in the individual. এবং ক্রোমোজোম সংখ্যা বেড়ে গেলে বা কমে গেলে অনেক সমস্যা দেখা যায়, অনেক রোগ দেখা যায়, যেমন ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, তো ক্লাইনফেল্টার সিনড্রোম আর কমন এক্সাম্পল অফ ক্রোমোজোমাল ডিসঅর্ডার। তো ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম হতে পারে। ডাউন সিনড্রোমে যেমন 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি দেখা যায়, টার্নার সিনড্রোমে এক্স ক্রোমোজোমের মনোজোমে দেখা যায়।
তো এবারে একে একে দেখা যাক বিষয়গুলো কী কী আছে। ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমের রোগ তো অনেক দেখা যায়, অনেক রোগী দেখেছি, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিজে এগুলো অনেক বেশি পরিমাণে দেখা যায়। দ্য কজ অফ দিস জেনেটিক ডিসঅর্ডার ইজ দ্য প্রেজেন্স অফ অ্যান অ্যাডিশনাল কপি অফ দ্য ক্রোমোজোম নাম্বার 21, ট্রাইজোমি অফ 21। তো এখানে কী হয় যে মানুষের যে 23 জোড়া ক্রোমোজোম থাকে তার মধ্যে 21 নম্বর যে ক্রোমোজোম সেটা ডবল হয়ে যায়, তার একটা অতিরিক্ত কপি চলে আসে। এমনিতে তো দুটো থাকে, 21 নম্বর ক্রোমোজোম নর্মালি কত দুটো থাকে, কিন্তু আরেকটা ক্রোমোজোম হয়ে গেল, তাহলে 3টে তৈরি হয়ে গেল, সেটা হলো ট্রাইজোমি অফ 21 ক্রোমোজোম। তাহলে কটা থাকে? 3টে থাকে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে। দিস ডিসঅর্ডার ওয়াজ ফার্স্ট ডেসক্রাইব বাই ল্যাংডন ডাউন 1866। তো 1866 সালে ল্যাংডন ডাউন এই এই ডিসঅর্ডারটা তিনি প্রথম আবিষ্কার করেন। তিনি দেখেন যে হ্যাঁ, রোগের মধ্যে হচ্ছে, মানুষের মধ্যে এই রোগটি হচ্ছে, এবং তার নামের উপর ভিত্তি করে ডাউন সিনড্রোম বলা হয়। দ্য অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল ইজ শর্ট স্ট্যাচার্ড উইথ স্মল রাউন্ড হেড, ফারড টাং অ্যান্ড পার্সিয়ালি ওপেন মাউথ। তো এই সমস্ত রোগীর কী কী সমস্যা দেখা যায়, কী কী রোগ সিমটমস দেখা যায়, যে এরা শর্ট স্ট্যাচার্ড মানে এদের হাইট ছোট হয়, স্মল রাউন্ড হেড মাথাটা ছোট হয় এবং গোলাকার হয়, ফারোড টাং জিভ যেটা থাকে তার মধ্যে খাস থাকে, অ্যান্ড পার্সিয়ালি ওপেন মাউথ মুখ যেটা থাকে সেটা অল্প পরিমাণে খোলা থাকে সবসময়, পাম ইজ ব্রোড উইথ ক্যারেক্টারিস্টিক পাম ক্রিজ, পাম মানে হাতের যে তালু সেটা অনেকটা চওড়া হয় এবং তার মধ্যে অনেকগুলো ক্রিজ মানে ছোটো ছোটো ভাঁজ দেখা যায়। ফিজিক্যাল সাইকোমোটর অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট ইজ রিটার্ডেড। ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয় না, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয় না, মানসিক ডেভেলপমেন্ট হয় না, এবং তার জন্য বোকা বোকা একটা ভাব, অনেক কিছু বুঝতে পারে না, মানে এই সমস্যাগুলো দেখা যায়। তো এখানে একটা ডাউন সিনড্রোম যে বাচ্চা তার একটা ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে মাথাটা ফ্ল্যাট ব্যাক অফ হেড, মানে মাথার যে পেছন দিকটা সেটা ফ্ল্যাট হয়, চ্যাপ্টা হয়, ব্রোড ফ্ল্যাট ফেস, মুখমণ্ডলটা ব্রোড হয়, চওড়া হয়, মেনি লুপস অন ফিঙ্গার টিপস, হাতের মধ্যে অনেকগুলো লুপস দেখা যায়, পাম ক্রিজ হাতের তালুতে মানে ভাঁজ দেখা যায়, বিগ অ্যান্ড রিঙ্কেল টাং জিভটা লম্বা হয় এবং কোঁচকানো হয়, কনজেনিটাল হার্ট ডিজিজ, তারপর রোগ থাকে, হার্ট ডিজিজ থাকে যেটা মানে কনজেনিটাল মানে জন্মগত। তো এখানে দেখতে পাচ্ছি যে 23 কত নম্বর ক্রোমোজোম? 21 নম্বর, তাই তো? এই যে দেখতে পাচ্ছ 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইজোমি 3টে আছে, দেখতে পাচ্ছ 3টে। তো এবার কি আসছে তারপরে? ক্লাইনফেল্টার সিনড্রোম। এইটা কী রোগ দেখা যাক, এটা একটা ক্রোমোজোমাল রোগ। দিস জেনেটিক ডিসঅর্ডার ইজ অলসো কজ ডিউ টু প্রেজেন্স অফ অ্যান অ্যাডিশনাল কপি অফ এক্স ক্রোমোজোম রেজাল্টিং ইন এ ক্যারিওটাইপ অফ 47 XXY। এখানে আবার কী হয় যে একটা এক্স ক্রোমোজোম বেশি থাকে, একটা এক্স ক্রোমোজোম কী হয় এখানে বেশি থাকে, তাই ক্যারিওটাইপ কী হয় 47 হয়। এমনিতে নর্মাল কী হয় 22 অটোজোম প্লাস XX থাকে, এখানে থাকে XXY, বা XY থাকে, এখানে থাকে XXY। সাচ অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ ওভারঅল মাস্কুলাইন ডেভেলপমেন্ট। তো মাস্কুলাইন ডেভেলপমেন্টটা একটু বেশি থাকে। হাওয়েভার দ্য ফেমিনাইন ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট বা গাইনিকোম্যাস্টিয়া ইজ অলসো এক্সপ্রেসড। এবং তার সঙ্গে সঙ্গে কি ব্রেস্টও ডেভেলপ করে গাইনিকোম্যাস্টিয়া, অর্থাৎ মেল ফিমেল দুটোর বৈশিষ্ট্য দেখা যায়, কারণ এর মধ্যে দুটো ক্রোমোজোমই আছে। মেলের মধ্যে XY আছে, ফিমেলের মধ্যে XX আছে, দুটোই আছে, তার জন্য এদের ফিমেলের বৈশিষ্ট্য দেখা যায়, মেলের বৈশিষ্ট্য দেখা যায়। মেলের মতো মাস্কুলাইন হয়, ফিমেলের মতো ব্রেস্ট থাকে বা গাইনোকোম্যাস্টিয়া দেখা যায়। সাচ ইন্ডিভিজুয়াল আর স্টেরাইল, এরা কী হয় বন্ধ্যাত্ব হয়, মানে এরা বাচ্চা জন্ম দিতে পারে না। ঠিক আছে, তো ক্লাইনফেল্টার সিনড্রোমের একটা ছবি এখানে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ এই ছবিতে, যে মেলের মতো মাস্কুলাইন চেহারা কিন্তু আবার ফিমেলের মতো ব্রেস্ট দেখা যাচ্ছে। তো এটা হলো টল স্ট্যাচুর উইথ ফেমিনাইন ক্যারেক্টার। এবার ক্লাইনফেল্টার সিনড্রোম হলো, এরপরে হচ্ছে টার্নার সিনড্রোম। সাচ এ ডিসঅর্ডার ইজ কজড ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ ওয়ান অফ দ্য এক্স ক্রোমোজোম 45 উইথ XO। টার্নার সিনড্রোমে কী হয়, আবার একটা এক্স ক্রোমোজোম থাকে না, এখানে আবার 45টি ক্রোমোজোম থাকে, 22 অটোজোম প্লাস একটা এক্স ক্রোমোজোম। তো একে কীভাবে ডিনোট করা হয়? তো যেহেতু একটা এক্স ক্রোমোজোম থাকে না, তাকে 0 হিসাবে ডিনোট করা হয়, XO। Such females are sterile as ovaries are rudimentary beside other feature including lack of other secondary sexual character। তো এই মহিলারা কী হয়, সাধারণত মহিলাদের মধ্যেই দেখা যায়, এরা স্টেরাইল হয়, এরাও বন্ধ্যাত্ব হয়, এরাও বাচ্চা জন্ম দিতে পারে না। তার কারণটা হচ্ছে কি এদের ওভারিজ থাকে, যেটা
বা ডিম্বাশয় যেটা থাকে সেটা রুডিমেন্টারি, মানে এটা মানে ডেভেলপ করে না, পুরোপুরি ডেভেলপ করে না, উন্নতি হয় না, মানে একটা পরিণত ডিম্বাশয়ের মতো না। এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার আছে মহিলাদের ক্ষেত্রে, যে মাসিক হওয়া বা আরও অন্যান্য যে ব্রেস্ট তৈরি হওয়া বা ফেমিনাইন ভয়েস, এগুলো ডেভেলপ হয় না। তো এটা হচ্ছে টার্নার সিনড্রোম। শর্ট স্ট্যাচিউর মানে সাইজ ছোটো, আর ফেমিনাইন ক্যারেক্টার আন্ডার ডেভেলপড, মানে ডেভেলপমেন্ট হয় না। তো এখানেই শেষ হলো আমাদের এই চ্যাপ্টারটা, অত্যন্ত বড় চ্যাপ্টার এবং তার সঙ্গে অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর ইন্টারেস্টিং চ্যাপ্টারও বটে। তো প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে ধরে ধরে বোঝানো হয়েছে, বারবার করে বলা হয়েছে, আর সিম্পলভাবে বলা হয়েছে যাতে তোমরা সবাই বুঝতে পারো, একটা নতুন ছেলেও বুঝতে পারো, নতুন ছেলে মেয়েও বুঝতে পারো। তো তোমরা ভিডিওগুলিকে লাইক করো, ভালো লাগলে কমেন্ট করো, যদি কোনো সমস্যা থাকে সেটাও কমেন্টে জানাও, আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যেও এই ভিডিওগুলোকে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে। তো তোমরা এভাবে ভিডিওগুলি দেখতে থাকো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।